হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই অসাধারণ একটা রেসিপি, তবু আবার খুবই সামান্য উপকরণ দিয়ে, বাড়ির সাধারণ উপকরণ দিয়েই যে এত অসাধারণ স্বাদ তৈরি করা যায় তার সবচেয়ে বড় উদাহরণ হলো আলু ভাজা। কোনো বাড়তি ঝামেলা নেই দামি মশলার ব্যবহার, তবুও এই সাধারণ খাবারেই লুকিয়ে আছে বাঙালির আবেগ, স্বাদ আর স্মৃতি। ব্যস্ত দিনের শেষে গরম ভাতের পাশে একটু কড়কড়ে আলু ভাজা মানেই পরিপূর্ণ তৃপ্তি। এই রেসিপিটা এমনভাবে বানানো যাতে কম সময়, কম উপকরণ আর সহজ ধাপে সবাই নিখুঁত স্বাদের আলু ভাজা তৈরি করতে পারে। রান্না শুধু খাবার বানানো নয়, রান্না হলো ভালোবাসা, আর যেই ভালোবাসা যদি সহজ হয়, ঘরোয়া আর মন ছুঁয়ে যাওয়া, তাহলে সেটা সত্যিকারের খুবই সুন্দর হয়। তো দেখো, তো আমি এটা বানাচ্ছি। কিছু খাবার আছে যেগুলো শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। আলু ভাজা ঠিক এমন একটা খাবার, ছোটোবেলার দুপুরে মায়ের হাতের গরম ভাত, পাশে কড়কড়ে আলু ভাজা, আর কি চাই, তাই না? এই স্মৃতিগুলো আজও হৃদয়ের ভেতর নীরবে বেঁচে থাকে। আজ আমরা অনেক আধুনিক খাবারের মাঝে থাকি, কিন্তু দিনের শেষে মনটা এখনও খোঁজে সেই পরিচিত স্বাদ, সেই চেনা ঘ্রাণ। আলু ভাজা সেই হালকা ঝাঁঝালো গন্ধটা যেন ঘরের কোণে ছড়িয়ে পড়লেই মনটা হালকা হয়ে যায়, তাই না? এই রেসিপি শুধু রান্নার নিয়ম নয়, এটা একটা অনুভূতি। ব্যস্ত জীবনের ফাঁকে নিজের জন্য একটু সময়, নিজের শেকড়ের কাছে ফিরে যাওয়ার একটা ছোট্ট চেষ্টা। এক প্লেট আলু ভাজা হয়তো অনেক কিছু বদলাতে পারে না, কিন্তু মুহূর্তটাকে সুন্দর করে তুলতে পারে। তো চলো দেখো কীরকমভাবে করলাম, তোমরা তো অবশ্যই দেখলে। তো অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করো, সময় যদি একটু পাও তো এই সুন্দর সুন্দর রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো। বেশি কিছু লাগবে না। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট